কি হলো মহারাজ, আপনাকে কেমন যেন শুকনো শুকনো দেখাচ্ছে? চিন্তা, বুঝলে মন্ত্রী, ওই চিন্তা করে করেই আমি এরকম শুকিয়ে যাচ্ছি। সে কি মহারাজ, আপনার আবার কিসের চিন্তা? কাকে নিয়ে চিন্তা মহারাজ? আপনি থাকতে মহারাজের আবার অন্য লোক খোঁজার কি দরকার মন্ত্রী মশাই? সব কথাতেই কি তোমায় ফোড়ন কাটতে হবে গোপাল? ঝালে ঝোলে অম্বলে আমিই তো মহারাজের সম্বল মন্ত্রী মশাই, তাই যখন পাই তখনই ফোড়ন ছড়াই। কিন্তু মহারাজের দুশ্চিন্তার কারণটাই তো জানা হলো না। 10টা নয়, 5টা নয়, একটা, কেবলমাত্র একটা চিন্তায় আজ কয়েকদিন ধরেই আমাকে যেন কুটকুট কুটকুট করে খোঁচা মেরে যাচ্ছে। ওহ, কি কুটকুটে চিন্তা রে বাবা। হ্যাঁ, কুটকুটে চিন্তা? না না, সেসব নয়। আমার কেন জানি না মনে হচ্ছে কৃষ্ণনগরে আমার জনপ্রিয়তা কমে গেছে। সবই আপনার কপাল মহারাজ। তার মানে? না না, মানে এমন গুণধর মন্ত্রী যদি কানের কাছে দিনরাত কলকাঠি নাড়ে, তাতে কি আর জনপ্রিয়তা থাকে? হ্যাঁ, তুমি কি আমার নামে কিছু বললে গোপাল? না না, ভালো কথা আমি একবারই বলি। এটা সেটা না বলে মহারাজের দুশ্চিন্তা কি করে দূর করা যায় সেটাই ভাবা উচিত। সেটা আপনি না হয় ভাবুন রাজপণ্ডিত। ভাবো ভাবো, কি করে প্রজাদের একটু আনন্দ দিতে পারি ভাবো দেখি। হ্যাঁ হ্যাঁ, সবাই যাতে মনে রাখে এরকম কিছু দান ধ্যানের কাজ করুন মহারাজ। ভালোই তো, এমন কাজ করলে সেই সুযোগে মন্ত্রী মশাইও কিছু কামাতে পারে। প্রজাদের কিছু পুঁথি বা পুস্তক দান করলে কেমন হয়? খুবই বাজে হয়, বরং সবাইকে আত্মরক্ষার জন্য কিছু কিছু অস্ত্র দিলে ভালো হয়। না 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 না, ঠিক যেন মনে লাগছে না। গোপাল, তুমি বরং জুৎসই কিছু ভাবো দেখি। আমি আবার কি ভাববো মহারাজ? এইবার বাছাধন বুঝবে কত ধানে কত চাল। না গোপাল, ভেবেচিন্তে এমন একটা কিছু উপায় বাতলাও দেখি। আর কাল সকালের মধ্যেই কিন্তু আমার উত্তর চাই। তাহলে আমিও দেখি রাস্তাঘাটে কোথায় কি পাই। মহারাজ মনে হচ্ছে আচ্ছা ঝামেলায় ফেললেন। এবার মহারাজের মনের মতো কি উপায় বের করি। না না, চোখ কান খোলা রাখতে হবে। আশেপাশে কত কিই তো হচ্ছে, দেখতে হবে লোকে কিসে আনন্দ পাচ্ছে। মার গুলটে, জোরে মার, গোল করতেই হবে, মার মার। আরে না না, বলটা টেপাকে না, পুচকে দে, টেপা পড়বে না। এই রে নাপলা, তোকেই দিলাম, দেখি তুই মারতে পারিস কিনা। বাহ, চমৎকার! বাচ্চারা বেশ তো নিজেদের মধ্যে দেওয়া নেওয়া করে খেলছে। ছেলেগুলোর খেলা দেখলে ছোটবেলার কথা মনে পড়ে যায়। মনে হচ্ছে যেন আমরাই খেলছি। মাঝে মধ্যে এমন খেলাধুলো হলে কেমন ভালো হতো বলতো। নিজেরা না খেলি, ছেলেরা তো খেলছে। হ্যাঁ, আয় এই দেখে ওই দুধের স্বাদ ঘোলেই মেটাই। বাহ, লোকেরা তো দেখছি বেশ তাড়িয়ে তাড়িয়ে ব্যাপারটা উপভোগ করছে। এই সব দেখে আমার মনেও যে একটা পরিকল্পনা উকি ঝুঁকি মারছে। না না, কোনো গোলমাল নয়, পুরো ব্যাপারটাই আমি মনে মনে একেবারে ছকে ফেলেছি। এবার একেবারে গুছিয়ে মহারাজের কাছে ছেড়ে দিতে হবে। কই, এখনো তো গোপালের কোনো পাত্তা নেই। গোপাল কি রীতিমতো উধাও হয়ে গেল নাকি? ঠিক সময়ে বেটা গা ঢাকা দিয়েছে। এখন তাহলে গোপালের জন্যই হাপিত্তেশ করে বসে থাকি। গোপালের কাজের বেলা একেবারে ফুস। সারাদিন বসে থাকলেও গোপালের টিকিট দেখা পাবেন না মহারাজ। কি করে টিকিট দেখা পাবেন মহারাজ? ভগবান আমায় চুলটাই তো দিল না, টিকিট আর রাখবো কি করে? হিংসে করো না গোপাল, বরং চেষ্টা করো। তোমার মাথায় যা গোবর আছে না, তাতে দেখবে কচি কচি চুল একেবারে লগ লগ করে বাড়বে। বেশ, তখন না হয় আপনি চুলে বিনুনি করে দেবেন। চুল নিয়ে চুলোচুলি বন্ধ করে গোপাল এবার কাজের কথাটা বলো দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তো সাত সকালে ছুটে ছুটে এলাম মহারাজ। তাহলে এখন কি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপাবে নাকি কিছু বলবে? বলো গোপাল বলো, সারা রাত ধরে কেমন কি ভাবলে বলো দেখি এবার। আগে মহারাজ, ভেবে দেখলাম একটা ফুটবল খেলার প্রতিযোগিতা করলে ব্যাপারটা একেবারে জমে যাবে। হ্যাঁ, দেখে দেখে ফুটবল? মহারাজ, খেলাধুলোয় যে পারে সব বয়সের সব ধরনের মানুষকে একসঙ্গে এক জায়গায় করে আনন্দ দিতে।
উমা হাতি ঘোড়া গেল তল, গোপাল বলে ফুটবল। ও দেখে দেখে ভালো একটা পরিকল্পনা করলে বাপু। খেলাধুলা করাটা মন্দ নয়, শরীরটা বেশ তাগড়াই হবে। আর শাস্ত্রে তো বলেইছে স্বাস্থ্যই সম্পদ। বেশ, তাহলে জমি একটা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করো। হ্যাঁ, তবে একটা কথা। একটা কেন, বেশ কয়েকটা বলুন। না না না, বেশি কথায় কাজ নেই। এই পুরো ব্যাপারটাই তোমাকেই সামলাতে হবে। যেমন বলবেন মহারাজ তেমনই হবে। বলি কাজকর্ম শিখে তুলে বসে বসে তখন দেখে কি ছক করছো বলো তো? না না, তেমন কিছু নয়, এই একটু খেলা করছিলাম। বসে বসে খেলছো? বলি বুড়ো বয়সে কি তোমার ভীমরতি হয়েছে? ঠিক খেলছি না, মানে ওই খেলার ছক করছি গিন্নি। মনে হচ্ছে তোমার মাথাটা এবার পুরো খারাপ হয়ে গেছে গো। এখনো হয়নি, তবে খেলাটা ঠিক মতো জমাতে না পারলে কিছু একটা হবে। তখন থেকে কি খেলা খেলছো বলো তো? আরে গিন্নি, মহারাজের দলের সঙ্গে মন্ত্রীর দলের ফুটবল খেলা হবে, আর সেখানে আমাকেও খেলতে হবে। হ্যাঁ, তুমি খেলবে ফুটবল? বলি নিজের চেহারাটা কোনোদিন আয়নায় দেখেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও বল আর আমার সামনেও বল, বলে বলে খেল একেবারে জমে যাবে গিন্নি। এমন পাগলামি কি কেউ করে? করে গিন্নি, করে, করালেই করে। আর আমি এখন বসে বসে সেই ছকই বানাচ্ছি। বানাও, ভালো করে বানাও, তবে একটা কথা কান খুলে শুনে রাখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কান খোলাই আছে, বলে ফেলো। খেলতে গিয়ে বুড়ো বয়সে যদি ঠ্যাং ভাঙে তাহলে আমার কাছে ঘ্যান ঘ্যান করতে এসো না। হ্যাঁ, আমরা এসে গেছি দাদু। মনে হচ্ছে আবার কোনো বড় সড়ো কাজে না হাত পাকাতে হবে। না না, হাত নয়, হাত নয়, এবার তোদের পা ঘোরাতে হবে। সে আবার কি গো দাদু? পা ঘুরিয়ে তো ফুটবল খেলে, আমাদের কি ফুটবল খেলতে হবে? একেবারে ঠিক ধরেছিস। তোরা এখন মন দিয়ে ফুটবল খেলাটা রপ্ত কর, বাকি কথা আমি পরে সব বুঝিয়ে বলে দেব। বাহ বাহ, দারুণ মজা, দারুণ মজা। চল চল সবাই ফুটবল খেলি। গোপালের পরিকল্পনা শোনার পর থেকেই শরীরে কেমন যেন একটা রোমাঞ্চ হচ্ছে। একটু সবুর করুন, গোপালের গল্প শুনলেই গোল্লায় যাবেন। তবে আজ গোপালের সঙ্গে বসে ব্যাপারটা একেবারে পরিষ্কার করে বুঝে নিতে হবে। আমি তো মনে মনে ছকটাও করে ফেলেছি। শুধু ছক কেন, বেশ একেবারে সেজে গুজেই তো এসেছো দেখছি। না 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 না, কথা না বাড়িয়ে ছকটা কেমন করলে শুনি। খেলাটা হবে মহারাজের দলের সঙ্গে মন্ত্রী মশাইয়ের দলের। আর বাকিরা কি বসে বগল বাজাবে? না না না, মানে সবাই মিলে খেলাধুলো করলেই তো ভালো হতো। কেন মহারাজ, আমরা সবাই দুটি দলেই বিভিন্ন রকম ভাবে সাহায্য করব। সেটা আবার কেমন করে সম্ভব? আমি মহারাজের দলকে প্রশিক্ষণ দেব, আবার খেলোয়াড়দের চোট লাগলে সামলাবেন রাজবৈদ্য। আমি তবে কি করব? কিং কর্তব্য মম। আপনার কাজ তো খুবই গুরুত্বপূর্ণ। খেলোয়াড়দের উদ্দীপ্ত করার, মানে একটু ভাষণ দিয়ে চাঙ্গা করার কাজটা আপনি করবেন। আমি তবে ওই মন্ত্রী মশাইয়ের দলে, আমিও তলোয়ার চালিয়ে বল আটকাবো। উমা, ওতে কি বল আটকাবে নাকি কেটে দুটুকরো হয়ে যাবে? এইভাবে নিজেরা দল বেছে নিলে তো আমার অনেক কাজই কমে যায়। বেশ বেশ, যে যার নিজের মতো করে দল সাজিয়ে নাও। 1 সপ্তাহ পরেই খেলা হবে। কিন্তু গোপাল, হ্যাঁ হ্যাঁ, বলুন মহারাজ। আমাদের দলে খেলবে কি? না মানে আমাদের যা শরীরের অবস্থা। খেলার জন্য তো ছেলে ছোকরারা আছেই, ওদেরকে ঠিকভাবে প্রশিক্ষণ দিয়েই বাজিমাত করতে হবে। আমিও তাহলে ওই ছেলে ছোকরা দিয়েই দল সাজাবো। দেখবে একেবারে শিয়ানে শিয়ানে টক্কর হবে। কিচ্ছু ভাববেন না মন্ত্রী মশাই, আমি একেবারে সামরিক প্রশিক্ষণ দিয়ে ছেলেদের চাঙ্গা করে দেবো। সামনে যে আসবে একেবারে উড়িয়ে দেবো। খেলাটা মুখে না করে মাঠে নেমেই দেখাবেন। মাঠে তো নামবই। ও এই তো, এইবার গোপালকে ফাঁসানোর একটা মোক্ষম সুযোগ পাওয়া গেছে। না না, এই সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবে না। কি হলো মন্ত্রী, তুমি আবার কি গুজগুজ ফুসফুস করছো? না না, বলছিলাম কি মহারাজ, এই প্রতিযোগিতায় যদি নবাবকে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়। এরপরে আবার নবাব? নবাবও যদি আনন্দ পান তাহলে খুশি হয়ে কিছু দান ধ্যানও করতে পারেন।
এটা মন্ত্রীমশাই মন্দ বলেননি। হ্যাঁ হ্যাঁ, নবাবকে খুশি করতে পারলে লাভ বই, ক্ষতি তো নেই। তবে নবাব কি এত সহজে আসবেন? সে দায়িত্ব আমার ওপরে ছেড়ে দিন মহারাজ। আমি নিজে গিয়ে নবাবকে আমন্ত্রণ জানিয়ে আসব। অতিভক্তি চোরের লক্ষণ। কি বললে গোপাল? আমার কি আর মাথার ঠিক আছে মন্ত্রী মশাই? কখন যে কি বলে ফেলি। না 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 না, আর যাই হোক খেলাটা কিন্তু বেশ জমিয়ে করতে হবে। কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ, নবাবের সামনে আপনার নাক কাটা যাবে। খেলা শুরু হবার আগেই দেখছি মন্ত্রী মশাই নিজের খেলা শুরু করে দিয়েছেন। কি হলো, তুমি কি আবার ভয় পেয়ে গেলে নাকি গোপাল? ছি 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 ছি, ভয় পাবো কেন? বলছিলাম খেলা যাই হোক, শেষ হাসি কিন্তু আমিই হাসবো। কি বলেন মন্ত্রী মশাই? দেখা যাক কোথাকার খেলা কোথায় গড়ায়। নে নে, নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া করে খেল। এই তো দাদু, একেবারে মেপে মেপে বল বাড়াচ্ছি। আর গুলটে, বল পেলেই সোজা উড়িয়ে দিবি। চিন্তা করো না দাদু, কাউকে কাছে ঘেঁষতেই দেবো না। আরে দাঁড়িয়ে থাকলে হবে? নে নে, দৌড়া দৌড়া, বলটাকে তাড়া কর। সাবাস সাবাস, মন লাগিয়ে খেলতে হবে। চল চল চল। ছেলেরা সবাই আগে 7 পাক করে দৌড় লাগাও, বল নিয়ে কসরত পরে হবে। সেই তখন থেকে তো কসরত করেই যাচ্ছি। কসরত করতে করতে তো পায়ে কড়া পড়ে গেল। কখনো উঠবোস, কখনো ডিগবাজি খেয়ে খেয়ে আমাদের যে প্রাণ বেরিয়ে যাচ্ছে। প্রাণ যায় যাক, তবু বল যাবে না, মানে খেলায় হারা যাবে না। হ্যাঁ, বল নিয়ে তো খেলাটাই হচ্ছে না। না না, খেলার আগে দরকার যথাযথ প্রশিক্ষণ। নাও 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 নাও, আবার শুরু করে দাও। ওরে বাবা, আবার? কয়েকদিন ধরেই মনটা কেমন আনচান আনচান করছে, কিছুতেই যেন শান্তি পাচ্ছি না। কেন জাহাপানা, এবার আবার কি জ্বর, সর্দি না কাশি? আরে না 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 না, সেসব কিছু নয়, আসলে কিছুতেই শান্তি পাচ্ছি না, মাথাটা কেমন যেন ভোঁ ভোঁ করছে। মাথার আর কি দোষ, কার মাথা দেখতে হবে তো। শরীরটাও যেন ম্যাচ ম্যাচ করছে, কিছু একটা করতে হবে মনে হচ্ছে, কিন্তু কি যে করি। থাক না, শুধু শুধু সুস্থ শরীরকে অসুস্থ করে কি লাভ জাহাপানা? লাভ আছে উজি, লাভ আছে বই কি, কৃষ্ণচন্দ্রকে বিপদে ফেলতে পারলেই তো লাভ। লোকসানও হতে পারে। না মানে লাভ কি হবে জাহাপানা? না 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 না, কিভাবে কৃষ্ণচন্দ্রকে বিপদে ফেলা যায় সেটা আমাকে ভাবতেই হবে। ও, তাহলে এই কথা ভেবে ভেবেই আপনার মনটা খচখচ করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ কয়েকদিন হয়ে গেল, কিন্তু কৃষ্ণচন্দ্রকে ঠিক বেকায়দায় ফেলতে পারলাম না। তবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে জাহাপানা। ঠিক আছে ঠিক আছে, এখন বেশি কায়দা না করে কাজের কথাটা বলো। শরীরটা যখন ম্যাচ ম্যাচ করছে, তখন নয় শারীরিক কোনো কসরত দিয়েই কৃষ্ণচন্দ্রকে মাত করুন জাহাপানা। ওরকম ঘুরিয়ে ফিরিয়ে কথা না বলে সিধে সিধে বলো তো তোমার মতলবটা কি? না না, আমার তেমন কোনো একটা মতলব নেই। আমি তো শুধু আপনাকে আমন্ত্রণ জানাতে এসেছি জাহাপনা। আমন্ত্রণ? বহুত খুব, কিন্তু ব্যাপারটা কি? আগে প্রজাদের আনন্দ দেওয়ার জন্যে মহারাজ একটা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছেন। তাতে আমাদের নবাবের কি দোষ? দোষ কেন হবে? নবাব কৃষ্ণনগরে গেলেই আমরা ধন্য হব। বহুত খুব বহুত খুব, এবার কৃষ্ণচন্দ্রকে জব্দ করার আচ্ছা মৌকা পেয়েছি। তাহলে নবাব যাবেন তো? জরুর যাবো, কিন্তু আমার যে একটা শর্ত আছে। দিন দিন, যত খুশি শর্ত দিন। আমিও তো চাই আপনি ব্যাপারটাকে একেবারে কেঁচিয়ে দিন। কই, এখনো তো মন্ত্রী কোনো খবর নিয়ে এলো না। মানে নবাব আসবে কিনা। ধৈর্য ধরুন মহারাজ, শাস্ত্রে বলে সবুরে মেয়া ফলে। তবে মন্ত্রী মশাই যখন নিজেই গেছেন, তখন শুধু মেওয়া কেন, আর যে কি কি ফলবে সেটা তো উনি এলেই মালুম পাবেন। মন্ত্রী তো ভালো খবরও আনতে পারে। এমনও তো হতে পারে যে নবাব সত্যি সত্যি রাজি হয়ে গেলেন। আমি বললে নবাব রাজি হবে না? মানে নবাব হবে না, নবাবের ঘাড় হবে। মনে হচ্ছে মন্ত্রীমশাই কোনো সুখবরই এনেছেন।
ভাঙা কাসর ঢং ঢং করে বাজিয়ে দিলেই কি আর পুজো হয়ে যায় নাকি? হ্যাঁ, তাহলে তুমি বরং খুট কাটো, আমি চুপ করে থাকি, বুঝেছো? না না, তাই আবার হয় নাকি? আমি সেই কখন থেকে হাঁ করে বসে আছি তোমার মুখ থেকে ভালো কিছু শুনবো বলে। তাহলে এবার বরং আপনি হাঁটাই বন্ধ করে ফেলুন মহারাজ। বলছো? বলছি, কারণ নবাব খেলা দেখতে রাজি হয়েছেন মহারাজ। ও বলো কি মন্ত্রী, আহা, শুনেও যেন শান্তি। তবে তার সঙ্গে ছোট্ট আর একটা শর্ত আছে মহারাজ। এই তো, এবারে ঝেড়ে কাশুন মন্ত্রী মশাই। আমার আর আপনার দলের খেলায় যে দল জিতবে সেই দলের সঙ্গে নবাবের দল খেলবে। সে কি মন্ত্রী, নবাবের দল? তবে নবাবের দলকে হারাতে পারলেই মোটা পুরস্কার আছে। সবই তো বুঝলাম, কিন্তু সেটা কি আর সম্ভব হবে? কি আর করবেন মহারাজ, গোপালের বুদ্ধির ওপর যখন ভরসা করেছেন তখন ফল তো ভোগ করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, খাল কেটে কুমির ডেকে আনলে এমন তো হতেই হবে। না না না, প্রজাদের মুখে হাসি ফোটাবার জন্যে এটুকু তো করতেই হবে। ও চমৎকার পরিবেশ, আহা, দেখে একেবারে মন জুড়িয়ে যাচ্ছে। মনে হচ্ছে খেলা বেশ জমে যাবে। আমি গণনা করে দেখেছি মহারাজ, জয় আপনারই হবে। বাবা, খেলার আগে গণনা, তাই আবার হয় নাকি? কিন্তু গোপাল বা মন্ত্রী কাউকেই তো দেখছি না। ওরে বেটা, মোটাটা ঠিক কোমর বেঁধে নেমে পড়েছে। বাবা, তুমি যদি হও বুনো ওল, আমিও তবে বাঘা তেঁতুল। চালা নেপলা, চালা গুলটে, একেবারে দৌড় করিয়ে জিভ বার করে দে এদের। একদম ছাড়বি না, একদম না, নে নে, যেন মারতে না পারে। ওরে মার মার। মারবো কি, সব বলি তো ভুঁড়িতে আটকে যাচ্ছে। ফাঁক পেলে তবে তো গোলে ঢোকাবো। এই সুযোগ নেপলা, নে নে, পাই পাই করে দৌড়া, একটা গোল দিতেই হবে। এই রে গুলটে, মার গুলে, মার মার। এই নে, মারলাম সোপাতে, আর এই নে গোল! যা, এত কসরত করে শেষে হেরে গেলেন। হেরে গেছি, বেশ ভালোই হয়েছে। এবার গোপাল বুঝবে বিপদ কাকে বলে। কই, কোথায়, কাদের সঙ্গে আমার দল খেলবে? ও মা, খেলবে কি? বাচ্চারা তো ঝাঁঝেই মরে যাবে। না 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 না, না খেললে তো হবে না। হয় আমার দলকে হারাতে হবে, নাহলে 1,00,000 স্বর্ণমুদ্রা খাজনা দিতে হবে। কিরে বটা, তৈরি তো? বাহ, একেবারে জমিয়ে বানিয়েছি শরবতটা। ও গন্ধরাজ লেবুর গন্ধে একেবারে একেবারে মো মো করছে। আর কুচির কাজটা করে দিয়েছিস তো? সে আর বলতে, খেলেই মালুম পেয়ে যাবে। খেলা তো নিশ্চয়ই হবে, তবে তার আগে যে একটু গলা ভিজিয়ে নিতে হবে। বহুত খুব, বহুত খুব। নাও 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 নাও, সবাই আগে গলা ভিজিয়ে নাও, তারপরে মাঠে নামো। দাদু, ওদের সঙ্গে কি আমরা পেরে উঠি? ওরা তো বল মেরেই আমাদের উড়িয়ে দেবে গো। দাঁড়া, আগে খেলাটা শুরু হতে দে, তারপর দেখবি মজা।
কি এটা কি হচ্ছে? কিন্তু আপনার খেলোয়াড়রা তো সবাই মাঠ ছেড়ে পালাচ্ছে। হ্যাঁ, কি হচ্ছে সব? তাহলে খেলায় কিন্তু আমরাই জিতলাম। মানে আপনারা না খেললে আর কি করা যাবে বলুন? আর কিছু করার নেই, আমি বিশেষ পুরস্কার তোমাকেই দিয়ে দিচ্ছি। ও, এবারও মনে হচ্ছে মুখ চুন করে ফিরে যেতে হবে। কিন্তু এই অসাধ্য সাধন কি করে করলে বলো তো গোপাল? আমি আর কি করেছি মহারাজ, সবই তো জোলাপের কামাল। মানে ওই জোলাপ মেশানো শরবতকেই তো সবাই যে যেদিকে পারলো পালালো মহারাজ। সত্যি গোপাল, তুমি পারো বটে। ওহ, এবারেও ব্যাটা টেকো ঠিক নাম কিনে নিল, একেই বলে কপাল। দুঃখ করবেন না মন্ত্রী মশাই, কপালে না থাকলে আর কি করা যাবে বলুন? তবে এবার থেকে প্রতি বছর কৃষ্ণনগরে জমজমাটি ফুটবল খেলা হবে। কি হবে তো? অবশ্যই হবে। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। বলো জয় গোপালের জয়। হ্যাঁ গো, বলি হ্যাঁ গো, শুনছো? বলে যাও, কান আমার খোলাই আছে। এই বলছি, ভাবছি এবার জামাই ষষ্ঠীতে বাবা জীবনকে নেমন্তন্ন করবো, জানো? হ্যাঁ, কি বললে? জামাই ষষ্ঠীতে নেমন্তন্ন? বাপরে বাপ, সে তো অনেক খরচের ব্যাপার। তার উপর যা আমার গুণধর জামাই, একবার এলে তো আর যেতেই চাইবে না। শোনো, ওসব জামাই ষষ্ঠী মষ্টি আমি করতে পারবো না। কি বললে? পারবে না? তাহলে আমার যেদিকে দু চোখ যায় চলে যাব, এই আমি বলে দিলাম। হ্যাঁ, এই দেখো, সকাল সকাল অলক্ষণে কথা। আরে তুমি চলে গেলে আমার জন্য কে রান্না করবে বলো? আহা, আচ্ছা এরকম কি করতে আছে সোনা? ওসব সোনার উপর বলে কিছু হবে না। হ্যাঁ, আমার পরিষ্কার কথা, হয় জামাই ষষ্ঠী নয় বিদায়। হ্যাঁ, রাজসভায় যাবার মুখে এ তো আচ্ছা ঝামেলায় পড়া গেল। ঠিক আছে ঠিক আছে, আগে রাজসভা থেকে ঘুরে আসি, তারপর বলবো। এখন পথ ছাড়ো দেখি। না, এখনই যেতে হবে। হ্যাঁ, না হলে রাজসভা থেকে ঘুরে এসে আমাকে আর ঘরে দেখতে পাবে না। কি যন্ত্রণায় পড়লাম রে বাবা। ঠিক আছে ঠিক আছে, জামাই ষষ্ঠী হবে। তাহলে কথা দাও, রাজসভা থেকে ঘুরে এসেই মেয়ে জামাইকে চিঠি লিখবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, লিখবো লিখবো লিখবো। এখন তো পথ ছাড়ো। এই তো লক্ষ্মী ছেলের মতো কথা। এই যে দুষ্টু, কোথায় গেলে? ও মা, তুমি এখানে? সকালবেলা একাবো দেখো, বলি কি হয়েছে? এসেছে। কি এসেছে? পত্র এসেছে গো, পত্র। কার চিঠি? তোমার বাবার গো, তোমার বাবা শ্রীযুক্ত গোপাল ভাঁড়ের। উমা, বাবার? দেখো দেখো দেখো, চিঠি দেখো। কি লেখা আছে গো চিঠিতে? এবার জামাই ষষ্ঠীতে কি যে বলবো তোমায়, আমাদের যেতে বলেছে। উমা, তাই নাকি? হাতে তো আর বেশি সময় নেই, কালই তাহলে বেরিয়ে পড়তে হয়। এবার গিয়ে এমন একটা ছুতো বের করবো না, তোমার বাবা পাক্কা 6 মাসের আগে আমাকে আর তাড়াতেই পারবে না। শুধু ভালো মন্দ খাবো আর টেরি কেটে ঘুরে বেড়াবো। এই শুনছো, আমার জন্য কাপড় জামা কিছু বেশি করে নিয়ে যেও, কেমন? কেন কেন বেশি করে নেব কেন? থাকবো তো বড় জোরে 1 সপ্তাহ। ওহো, কতদিন পরে শ্বশুর বাড়ি যাচ্ছি বলে কথা, এ বেলা ও বেলা সব বেলা নতুন নতুন জামা কাপড় পরে মাঞ্জা দিয়ে ঘুরে বেড়াতে হবে না, কিছুই জানো না। থাক দুষ্টু। ঠিক আছে নিচ্ছি, তবে মনে রেখো আমার বাবা বুড়ো হচ্ছে, দীর্ঘদিন তার ঘাড়ে বসে খেতে পারবো না। ঠিক আছে বাবা, ঠিক আছে, তাই হবে। উমা, এসে গেছো? যা যা আনতে বলেছিলাম সব এনেছো তো? হ্যাঁ, জামাই নামক আপদের সেবা করতে মাছ মাংস আনাজপাতি সব এনেছি। উমা, জামাইকে অমন আপদ বলছো কেন? ওই যে একটা
কথা আছে না, জন জামাই ভাগনা তিন নয় আপনা। তা যে আপন নয় সে আপদ না হয় আর কি হবে বলো? যাকে যাক, যা যা আনতে বলেছিলে সব এনেছি। এবারে সব গিলিয়ে কুটিয়ে 2-1 দিনের মধ্যে তাকে বিদায় করার ব্যবস্থা করো। উফ, একদিনে যা পরিশ্রম আর খরচা হয়ে গেছে না, এখন ঘরে গিয়ে একটু বিশ্রাম নিতে হবে। যাক বাবা, অনেক কিছু এনেছে দেখছি। যাই যাই যাই, তাড়াতাড়ি রান্না বসিয়ে দি, কখন না কখন এসে পড়বে। এই যে টুকি, পড়বে নয় গো মা জননী, এসে গেছি। এই যে আমি আর আপনার মেয়ে। দিন, চরণ দুটি বাড়িয়ে দিন মা, একটু পেন্নাম করি। থাক থাক, তা কেমন আছো বাবা? কতদিন আপনাকে দেখিনি মা। ও, কি করে ভালো থাকি বলুন তো মা। যাও বাবা, ঘরে তোমার শ্বশুর আছে, ওর সাথে গল্প করবে যাও। আমি তোমার জল খাবার নিয়ে যাচ্ছি। মা গো মা, কটা লুচি ভাজুন না। আহ, আস্তে না আস্তে কি হ্যাংলামি শুরু করলে? ও মা, বকছো কেন? কতদিন যে মায়ের হাতে লুচি খাইনি। লুচি আর কষা কষা আলুর দম। কেন ভাজবো না বাবা, তুমি ঘরে গিয়ে বসো, আমি লুচি আর আলুর দম নিয়ে যাচ্ছি। আই খুকি, তোর মোচকা মুচকি রেখে রান্নাঘরে এসে আমায় হাতে হাতে একটু সাহায্য করে দে না মা। বাবা, ভালো আছেন বাবা? কাল অবধি ভালো ছিলাম, আজ তুমি এলে আমার কালো দিন বুঝি শুরু হয়ে গেল। কিছু বললেন বাবা? না না, কিচ্ছু না। তা তুমি ভালো আছো তো বাবা? এতদিন ভালো ছিলাম না, কিন্তু আজ আপনার বাড়ি এলাম, মায়ের কাছ থেকে খাতির যত্ন পেয়ে পেয়ে এবারে ঠিক ভালো হয়ে যাব, তাই না বাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। এই এই নাও বাবা, তোমার মনের মতো লুচি আর কষা আলুর দম। নাও নাও নাও, খেয়ে নাও। ই বাবা, কি হলো বাবা, লুচি কি বেশি দিয়ে ফেলেছি? না না, বেশি হবে কেন, এ তো বড্ড কম। কি রে বাবা, থালা ভর্তি লুচিকে বলছে কম? ঠিক আছে ঠিক আছে, তুমি খেতে শুরু করো, আমি আবার ভেজে আনছি। এ মানুষ না রাক্ষস? আপনি আবার দাঁড়িয়ে রইলেন কেন? যান যান, ভেজে আনুন, ভেজে আনুন, তাড়াতাড়ি যান। এখন এত লুচি খেয়ে ফেললে দুপুরে খাবে কি করে? দুপুরে কিন্তু অনেক রকম পদ আছে, 2 রকম মাছ, কচি পাঠার মাংস। চিন্তা করো না, এখন খেয়ে পেটটা বাড়িয়ে রাখছি, দেখো দুপুরের খাবার সব সুসুর করে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ বাবা, খাও খাও, যত ইচ্ছে পেট পুরে খাও, শ্বশুর বাড়ি এসেছে বলে কথা। আয় খুকি, লুচিগুলো বেলে দিবি, আয় আয় আয়। সব কিছু চেটে পুটে খেতে হবে বাবা, একটা কিছু ফেলে রাখা চলবে না। কোনো চিন্তা করবেন না মা, আমি সব চেটে পুটে মেরে দেব। তার মারবে না, এমন জামাই আদর, এ আপদ যে কবে ঘাট থেকে নামবে কে জানে। প্রণাম মহারাজ। আরে গোপাল জি, এসো এসো, বলো কি খবর? খবর খুব গুরুচরণ মহারাজ, বাড়িতে জামাই এসেছে। জামাই এসেছে? এ তো খুব ভালো খবর। আপনার যদি অমন একটা গুণধর জামাই থাকতো তাহলে বুঝতেন, বেটা ছেলে দুবেলা গান্ডে পিণ্ডে ভালো মন্দ গিলছে আর চুলে টেরি কেটে ঘুরে বেড়াচ্ছে। হাসছেন? আপনি হাসছেন? আজ 8 দিন হয়ে গেল এসেছে, অথচ বাড়ি যাবার নামটা অব্দি করছে না। এদিকে গাড়ি গাড়ি বাজার করতে করতে আমি যে ধনী প্রাণে শেষ হয়ে যাচ্ছি মহারাজ। দেখো, এত চিন্তা করো না তো, টাকার দরকার হলে আমায় বলো, হাজার হোক জামাই সেবা বলে কথা।
কি ঘরে বসে আছো কেন? ঘরে জামাই রয়েছে, যাও বাজার যাও। এই শোনো, বেশ পাকা দেখে কই মাছ এনো তো, আর সাথে বড় দেখে গলদা চিংড়ি। জামাই খেতে চেয়েছে। পারবো না, রোজ রোজ এত বাজার করতে আমি পারবো না। আমি তো আর রাজা মহারাজা নই যে অফুরন্ত টাকা আছে আমার কাছে। এত চেঁচিয়ে কথা বলছো কেন? জামাই পাশের ঘরে রয়েছে, শুনতে পাবে যে। শুনতে পেলে পাক, শোনাবার জন্যই তো বলছি। আজ 10 দিন হয়ে গেল, যাবার নামটা পর্যন্ত নেই। সে তো আমিও জানি, কিন্তু কি করব বলো? জামাই বলে কথা, নিজে থেকে না গেলে যাবার কথা তো আর মুখ ফুটে বলতে পারি না। ঠিক আছে, তুমি না পারলে কাল আমিই বলবো। শ্বশুর মশাই আমাকে বাড়ি থেকে তাড়াবার মতলব করছে। এবার এমন একটা মতলব বের করতে হবে যে তাড়াবার কথা আর ভাবতেই পারবে না। কি গো পিসেমশাই, এখানে শুধু শুধু পায়চারি করছে কেন? চলো চলো আমাদের সাথে বল খেলবে, চলো। বল খেলতে হবে? ঠিক আছে, চল আমরা বল খেলি, দুষ্টুর দল। এই শোন, আমি কিন্তু বলের পিছনে পিছনে দৌড়াতে পারবো না। দৌড়াতে গেলে না বুকে হাত ধরে। ঠিক আছে, তুমি তাহলে গোলে দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। এদিকের গোলে আমি, অন্যদিকের গোলে পুঁটি। আমি গুলটে আর পুটি এক দলে, ট্যাপা পুচকে আর তুমি অন্য দলে। ঠিক আছে, তাহলে খেলা শুরু হোক। পিসামশাই, তুমি কি বল কাগো? বল লাগতেই উল্টে পড়লে। ওঠো ওঠো, আরে ওঠো না। মৌকা পাওয়া গেছে, এখন চোখ উল্টে। ও পিসেমশাই, ওঠো, চোখ খুলো। আরে পিসেমশাই তো চোখ খুলছে না, মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে। সর্বনাশ! যা যা যা, এক্ষুনি গিয়ে গোপাল দাদুকে খবর দে। গোপাল দাদু শিগগিরই চলো, পিসেমশাই একদম মানে অজ্ঞান হয়ে গেছে। সে কি করে হলো? সবাই মিলে বল খেলছিলাম, আমার বল গিয়ে পিসেমশাইয়ের মুখে লাগতেই পিসেমশাই ধরাম করে পড়ে অজ্ঞান হয়ে গেল। তো তাই নাকি? চল তো দেখি। ওগো ওগো, আমার কি সর্বনাশ হলো গো! এতক্ষণ হয়ে গেল, জামাই চোখ খুলছে না কেন? আহা, বিপদের সময় কান্নাকাটি করে নতুন করে বিপদ বাড়িও না তো। যাও যাও, এক ঘড়া জল এনে জামাইয়ের গায়ে ঢালো তো। এবারে একসাথে জ্ঞান ফেরাও আর পাগলের ভান করতে হবে, নাহলে গোপাল বুড়ো আবার গায়ে জল ঢেলে চান করিয়ে ছেড়ে দেবে। আমি কোথায়? এই তো বাবা, তুমি তোমার শ্বশুর বাড়িতে। এই তুমি কে? আমি তো তোমার। ও, চিনতে পেরেছি, তুমি তো আমার ফুল মাসি। না না, আমি তোমার ফুল মাসি হতে যাব কেন? আমি তো না না, তুমি আমার ফুল মাসি। না না, খেলবো না ফুল মাসি। আর এই যে পেট মোটা বুড়ো, ও হচ্ছে আমার রাঙা মামা। হ্যাঁ গো, কি সব উল্টো পাল্টা বকছে গো। মনে হয় কাউকে চিনতে পারছে না। আচ্ছা বাবা বলো তো, এ তোমার কে হয়? ইমা, এই যা যা, দূরে যা। এ তো আমাদের পাড়ার পাগলি মেয়েটা। কি সুন্দর শাড়ি পরছে দেখো। এই কে পরিয়ে দিয়েছে তোকে শাড়িটা? ওগো, এক্ষুনি রাজবৈদ্যকে খবর দাও। মন্ত্রীমশাই, শুনেছেন কি? গোপালের জামাই নাকি কাউকে চিনতে পারছে না। সে কি? তুমি কোথা থেকে জানলে? এই তো একটু আগেই তো ওই রাজবৈদ্যকে গোপালের বাড়ি যেতে দেখলাম, উনি তো বললেন। একবার চলো তো দেখি।
বুড়ো দাদু, দুষ্টু তুই আমার হাত নিয়ে কি করছিস রে? নাড়িটা একটু দেখতে দাও তো বাবা। আচ্ছা আচ্ছা বাবা, পুরনো কথা কিচ্ছু মনে করতে পারছো না? পুরনো কথা? সেটা আবার কি? মাথার মধ্যে কি ব্যথা করছে? না না, মাথা ব্যথা করবে কেন? খিদের চোটে পেট ব্যথা করছে। এই বুড়ো দাদু, তুই যে আমার জন্য লবণ চুষ আনবি বলেছিলিস, এনেছিস? কি দেখলেন রাজবৈদ্য? মনে হচ্ছে বল লেগে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছে, আর তার থেকেই স্মৃতি বিভ্রম। তার মানে পাগল? ওগো, আমার কপালে শেষে এই ছিল, জামাই কিনা পাগল হয়ে গেল। কাঁদবেন না মা, কাঁদবেন না। এ রোগেরও চিকিৎসা আছে, আমি ওষুধ পাঠিয়ে দিচ্ছি, খুব যত্নে রাখবেন কেমন? দুবেলা পুষ্টিকর খাওয়া, আর দেখবেন কোনো কারণে যেন উত্তেজিত হয়ে না পড়ে। আমি এখন আসি তাহলে। এসব কি শুনছি গোপাল? তোমার জামাইয়ের নাকি পাগলামির লক্ষণ দেখা দিয়েছে? হ্যাঁ, দিয়েছে বটে, তবে একেবারেই প্রাথমিক অবস্থা। এই চিকিৎসা করালেই ঠিক হয়ে যাবে। ঘোড়ার ডিম হবে। আমি এখন বেশ কিছুদিন পাগল সেজে থাকবো, ভালো মন্দ খাবো আর আয়েশ করবো। আমি খাবো, আমার খুব খিদে পেয়েছে, আমার খুবই খিদে পেয়েছে, আমি খাবো, আমি খেতে চাই। রাঙা মামা, আমি খেতে চাই। হ্যাঁ বাবা, খাবে তো, নিশ্চয়ই খাবে। তা বলো, কি খেতে ইচ্ছে করছে? এখন ভোলা ময়দার দোকানের এক সের মাখা সন্দেশ আর এক সের মিষ্টি দই খাবো। দাও না রাঙা মামা, দাও না রাঙা মামা। আশ্চর্য, আমাদের কারো নাম মনে নেই, অথচ ভোলা ময়রার নাম ঠিক মনে আছে। যাও যাও, তাড়াতাড়ি গিয়ে নিয়ে এসো, না হলে আবার উত্তেজিত হয়ে পড়তে পারে। যাও না। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। সুস্থ মানুষ হঠাৎ করে দুত্তর ভালো লাগে না। বেশ কলে পড়েছে গোপাল, নে এবার ঠেলা সামলা। কি বলছো কি মন্ত্রী? ঠিকই বলছি মহারাজ, গোপালের জামাই না সত্যি সত্যি পাগল হয়ে গেছে, কাউকে সে চিনতে পারছে না। রাজবৈদ্যের কাছ থেকে শুনলাম গোপালকে রাঙামামা, গোপালের বউকে ফুলমাসি আর গোপালের মেয়েকে পাগলি বলে ডাকছে। এ তো তাহলে খুব চিন্তার কথা। চিন্তা বলে চিন্তা, দেখুন না জামাইয়ের হ্যাপা সামলাতে গোপাল আবার না পাগল হয়ে যায়। ঠিকই বলেছেন মন্ত্রী মশাই, এ আবার দেশে পাগল নয়, যাকে বলে গেলন পাগল। দুবেলা রাক্ষসের মতো খাচ্ছে আর ঘুমাচ্ছে। চিন্তা করো না গোপাল, রাজবৈদ্য তো চিকিৎসা করছেন, দেখো আবার ঠিক আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। না 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 না, এত কম খাবার আমি খাবো না, আমি কিছুতেই খাবো না। কেন বাবা, যা যা খেতে চেয়েছিলে সবই তো তোমার শ্বশুর মশাইকে দিয়ে আনিয়েছি। এই বড় বোয়াল মাছ, কচি পাঁঠা সবই তো রেঁধে বেড়ে তোমার পাতে দিয়েছি বাবা। তবুও কম, আরো খাবো। আমি এখন রাবড়ি খাবো, ভোলা ময়দার রাবড়ি, না হলে আমি কিন্তু সব ভেঙে চুয়ে ফেলবো। আমাকে চেনো না তোমরা, আমি কিন্তু খুব রাগি, ভীষণ রাগি, বড্ড রাগি। দাঁড়িয়ে আছো কেন? যাও ছুটে গিয়ে রাবড়ি নিয়ে এসো না। উফ, এই দুপুর রোদে এই পাগলের পাল্লায় পড়ে এবার আমি মনে হয় পাগল হয়ে যাব। না বাবা, কোথাও যেতে হবে না তোমার। টানা 3 মাস ধরে পাগলের অনেক অত্যাচার সহ্য করেছো তুমি। আমি বলছি মহারাজকে বলে একে পাগলা গারদে পাঠাবার ব্যবস্থা করো, কিচ্ছু মনে করবো না আমি। এই সেরেছে, আমার বউ যে উল্টো কথা বলছে। এবার এবার তাহলে কান্নার অভিনয় করতে হবে দেখছি। ও ফুলমাসি, আমি পাগলা গারদে যাব না। ও ফুলমাসি গো, পাগলা গারদ খুব খারাপ, ভীষণ খারাপ। ওখানে পাগলদের মারধর করে, ও মা ব্যথা লাগবে। ফুলমাসি, না 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 বাবা, আমি থাকতে কেউ তোমাকে পাগলা গারদে পাঠাতে পারবে না, কেউ না।
এদিকে পাগল হয়ে গিয়ে পুরনো কথা সব ভুলে গেছে, অথচ ভোলা ময়রার নাম ঠিক মনে আছে। শুনেছি পাগলের নাকি খিদে তেষ্টা থাকে না, এই তো শুধু খাই খাই করে, আর যত সব ভালো ভালো খাবার। আচ্ছা, পাগলা গরতে পাগলদের মারধর করে এটা বললো কি করে? আসল পাগল হলে তো এটা মনে রাখার কথা নয়, তাহলে কি? মাথায় এসে গেছে, এবারে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। আমার রাবড়ি কই? রাবড়ি নাহলে কিন্তু আমি খুব খেপে যাবো। হ্যাঁ, তোমাদের সত্যি করে বলছি, কিন্তু আমি ভীষণ খেপে যাবো। রাবড়ি দাও, রাবড়ি। চুপ করো পাগল কোথাকার, বেশি চেঁচামেচি করলে বাবা তোমাকে পাগলা গারদে ভরে দিয়ে আসবে। কি বললি রে পাগলি? পাগলা গারদ? আমি পাগল? বাবা গো! বলি কি হলো? ওগো চোখ খোলো। যা, বুড়োটাকে টেসে গেল। ও বাবা, বাবা, ও বাবা। আমি কোথায়? কেন? তোমার বাড়িতে। দূর, এটা আমার বাড়ি হবে কেন? এ তো রাজবাড়ি। প্রণাম নেবেন রানীমা। মা, কোথায় যাবো গো? এ তো আমায় রানীমা বলছে। ওগো, আমি রানীমা নই গো, আমি রানীমা নই, আমি তোমার বউ, বিয়ে করা বউ। দেখো দেখো। মন্ত্রী মশাই, দেখুন না রানীমা কি সব বলছেন। একি রে বাবা, মাথায় ঘটি লেগে একি তাহলে পাগল হয়ে গেল নাকি? ওরে আমার কি হলো রে? জামাইয়ের সাথে সাথে ঘরের মানুষটার মাথাও যে খারাপ হয়ে গেল রে। এখন এই জোড়া পাগল নিয়ে আমি কোথায় যাব রে? বেটা বজ্জাত মন্ত্রী, অনেক জ্বালিয়েছিস তুই, আজ কামড়ে তোর হাড় মাস আলাদা করে দেবো। আয় আয়। সত্যি কামড়ে দিল রে। ও বাবা, শাশুড়ি মা, শ্বশুর মশাইকে আটকান, আমার সব কামড়ে খেয়ে নিচ্ছে। কি বাবা, তুমি তাহলে আমায় চিনতে পেরেছো? পাগলা গোপালি কামড়ানি খেয়ে সব মনে পড়ে গেছে আমার, সব মনে পড়ে গেছে। হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? জানো না সত্যিকারের পাগলের কাছাকাছি থাকতে নেই, পালিয়ে এসো, পালিয়ে এসো। ওরে বাবা রে, পাগল বড্ড সাংঘাতিক, আর পাগলের কামড়ানি আরো মারাত্মক। ও বাবা রে বোন, আমার এই বিপদের দিনে এমন করে আমাদের ফেলে যেও না বাবা জীবন। অনেকদিন থেকেছি, অনেকদিন থেকেছি তো, আর নয়, আর নয়। এই তো চলে এসো, চলে এসো, চলে এসো। হায় হায়, এক পাগল ভালো হলো, পালালো। এখন এই পাগলকে নিয়ে আমি কি করব? হায় হায় হায়। কিচ্ছু করতে হবে না গিন্নি, কতদিন ভালো করে খাওয়া হয়নি। ঝাঝালো সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে চারটি মুড়ি মাখো তো দেখি, খেতে খেতে তোমার সাথে গল্প করি। তুমি তাহলে? না না, যা ভেবেছিলে তা মোটেই নয়, একটু পাগলের অভিনয় করলাম মাত্র। আসলে মাসের পর মাস এখানে থেকে ভালো ভালো খাবার লোভে পাগল সেজেছিল আমাদের জামাই, তাই পাগল সেজে পাগল তাড়ানো। ওগো ওগো, তোমার কি বুদ্ধি গো! আর জামাই ষষ্ঠীতে নেমন্তন্ন করবে জামাইকে? পাগল।